ए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। बातिल से दबने वाले ए आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। या रब दिले मुस्लिम को, या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। ইমানের সেই আবেগ আমাদের মধ্যে যদি ফিরে আসে, জিন্দা তামান্না যদি অন্তরে আবার ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুগ আবারও ফিরিয়ে দিতে পারেন যে যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনের উপর বিশেষ রহমত নাজিল হয়েছিল। সংখ্যায় মুসলমানেরা আজ বেশি, কিন্তু আমরা চতুর্দিকে মার খাচ্ছি, চতুর্দিকে নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত। এর মূল কারণ কি? এর মূল কারণ হলো সাহায্য পাওয়ার, আল্লাহর বিশেষ মদদ লাভ করার যত সব কোয়ালিটি প্রয়োজন এবং ডিমান্ড রয়েছে, সেগুলো আমাদের মধ্যে উপস্থিত এবং বিদ্যমান নেই। যদি সেই যুগ আবার ফিরে আসে, তাহলে অবস্থাটা কি হবে? আল্লামা ইকবালের ভাষায় শুনুন। ফিজায়ে বদর पैदा कर, फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं, गर्दों से कतार अंदर कतार रब्बी। फिजाए बदर पैदा कर, फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं, गर्दों से कतार अंदर कतार रब्बी। বদর যুদ্ধের সময় যেভাবে মুসলমানদের উপর 313 জন মুসলমান হওয়া সত্ত্বেও যেভাবে আল্লাহর রহমত নেমে এসেছিল, যেভাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য নেমে এসেছিল, ফেরেশতারা দলে দলে ঝাঁকে ঝাঁকে এসে মুসলিম সৈন্যদের সাহায্য করেছিলেন। আজকেও যদি আমরা বদরের সেই মৃত পরিবেশকে যদি আমরা পুনরুজ্জীবিত করতে পারি, আবার যদি আমাদের মধ্যে পয়দা করতে পারি, তাহলে আজও কাতারে কাতারে ফেরেশতারা এসে আমাদেরকে সাহায্য করতে পারেন। সুবহানাল্লাহ। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। ए गुलिस्तान उंदुलुस वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा। আমরা মুসলিম জাতি, আমরা দুনিয়ার উপর রাজত্ব করেছি, সারা দুনিয়াকে শান্তির স্বর্গরাজ্যে পরিণত করেছি, সারা দুনিয়ার মধ্যে আমরা বিচরণ করেছি, সারা দুনিয়ায় আমাদের বিজয় কেতনের চিহ্ন বিদ্যমান আজ রয়েছে। আল্লামা ইকবাল বলছেন, হে স্পেনের ফুল কাননগুলি, হে স্পেনের ফুল বাগানগুলি,
এ গুলিস্তানে আন্দলুস, সেই দিনগুলো হয়তো তোমার এখনো মনে আছে, যখন মুসলমানেরা দীর্ঘ প্রায় 800 বছর পর্যন্ত স্পেনের উপর শাসন ক্ষমতা করেছিলেন। শাসন ক্ষমতা তাদের হাতে ছিল, এবং স্পেনের ফুলবাগানের প্রতিটি ফুলের গাছের প্রতিটি শাখায় শাখায় আমাদের বাসাগুলি বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এই ছিলাম আমরা, কিন্তু আবার আমরা অধঃপতনের শিকার হয়ে গেছি, আবার আমরা নিষ্পেষিত হয়েছি। নেতৃত্ব আমাদের হাতে নেই, কর্তৃত্ব আমাদের হাতে নেই। বার্মায় মুসলমানদের উপর করুণ জুলুম নির্যাতনের স্ট্রিম রুলার চালানো হচ্ছে। সিরিয়ার মুসলমানদের জুলুম নির্যাতনের অবর্ণনীয় কাহিনী শুনলে গা শিউরে ওঠে, অন্তর কেঁপে ওঠে, চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। কোথায় কি হলো? কোথায় ছিলাম আমরা? কি হয়ে গেলাম আমরা? কেন আমাদের এত দুরবস্থা? কেন আমরা এত পেরেশান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাকেই তার একখানা হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন। বলেছেন যে কিয়ামতের আগে তোমাদের অবস্থা এমন অবস্থা হবে যে সন্ত্রাসীরা, ইসলামের দুশমনেরা তোমাদেরকে খেয়ে ফেলবে, তোমাদের উপর জাপটে পড়বে, হামলে পড়বে, আর তোমাদেরকে এমনভাবে নিঃশেষ করে দেবে, তোমাদেরকে এমনভাবে ধ্বংস করে ফেলবে, এমনভাবে খেয়ে ফেলবে, যেভাবে দস্তরখানের মধ্যে খাবার যখন পরিবেশন করা হয়, খাবার যখন লাগানো হয়, তখন খাওয়ার জন্য একে অন্যকে মানুষ ডাকে, আসুন খাবার রেডি হয়ে গেছে, এদিক থেকে আসুন, ওই দিক থেকে আসুন, খাবার রেডি হয়ে গেছে, শরিক হয়ে যান। এইভাবে সবাই খাবার পরিবেশনের পর, দস্তরখানের মধ্যে খাবার পরিবেশনের পর যেভাবে একজন আরেকজনকে ডাকে আর এই খাবারটা নিঃশেষ করে দেয়, লোকমা গিলে ফেলে, একইভাবে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য খাবারের লোকমা গিলে খেয়ে ফেলে যেভাবে মানুষ, একইভাবে এই খেয়ে ফেলার জন্য একে অন্যকে আহ্বান করবে, যৌথ বাহিনী তৈরি করবে, আর সম্মিলিতভাবে তোমাদের খাবারের দস্তরখানে সবাই যেভাবে হামলে পড়ে, একইভাবে মুসলমানদের উপর হামলা, মামলা, জুলুম, নির্যাতন চালিয়ে মুসলমানদের গণহত্যা করা হবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রুলার চালানো হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, সাহাবায়ে কেরাম চিন্তায় পড়ে গেলেন যে হয়তো ইসলাম, মুসলমান এবং মানবতার শত্রুদের সংখ্যা তখন এতই বেড়ে যাবে, আর মুসলমানরা সংখ্যায় তাদের মোকাবেলায় এতই মনে হয় কম হয়ে যাবে যে মুসলমানদের পক্ষে এই হামলাকে আক্রমণ করার, মোকাবেলা করার কোনো শক্তি আর থাকবে না। তারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি আমরা তখন সংখ্যায় এতই কম হয়ে যাব যে আমরা দুশমনের হামলার কোনোভাবেই মোকাবিলা করতে পারবো না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাটি বলছিলেন, গুটি কয়েক লক্ষ, অল্প কয়েক লক্ষ মানুষ দুনিয়াতে মুসলমান ছিল, এর চেয়ে বেশি মানুষ ছিল না। আল্লাহর নবী বলছেন, না, এখনকার তুলনায় তোমরা তখন অনেক বেশি হবে, সংখ্যা তোমাদের অনেক বেশি হবে, আর আজকে তোমাদের সংখ্যা অনেক কম। সাহাবায়ে কেরাম আরো অবাক হয়ে গেলেন। তারা জানেন যে 313 জন আমরা সমগ্র কাফির বিশ্বের মোকাবেলায় জয়যুক্ত হয়েছি, জয়লাভ করেছি, আল্লাহর সাহায্য আমাদের জন্য নেমে এসেছে। কেন মুসলমানরা আজকের তুলনায় সংখ্যায় অনেক বেশি হওয়া সত্ত্বেও তারা লাঞ্ছিত হবে, তারা মার খাবে, দুশমনরা ঐক্যবদ্ধ হয়ে তাদের উপর হামলা করবে, হামলা রুখে দাঁড়াবার মতো শক্তি, সাহস, মনোবল তাদের মধ্যে থাকবে না? এর কারণ কি? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও, বেশি মুসলমানের যুগে, সংখ্যায় বেশি মুসলমানের যুগে মুসলমানেরা বেশি লাঞ্ছিত হবে কেন? এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি উত্তরে বলেছিলেন যে তোমরা সংখ্যায় যদিও বা বেশি হবে, কিন্তু দুশমনের অন্তরে কোনো ভয় ভীতি তোমাদের ব্যাপারে থাকবে না। দুশমনের অন্তরে তোমাদের প্রতি শ্রদ্ধা থাকবে না, সম্মান থাকবে না। যদি কাউকে আমি সম্মান দেই, কারো সম্মান আমার অন্তরে থাকে, শ্রদ্ধা থাকে,
তাহলেই আমি তাকে কোনো খারাপ ব্যবহার করি না তার সাথে। কিন্তু যখন তোমাদের কোনো সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না, শৌর্য বীর্য থাকবে না, তোমাদের কোনো মাকাম থাকবে না, কারো অন্তরে তোমাদের কোনো হাইসিয়ত, কোনো মর্যাদা থাকবে না, তখন তো সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তোমাদের এমন অবস্থা হবে। আল্লাহর নবী বলছেন, গোসাউন কা গোসা ইসাইল, সমুদ্রের মধ্যে ফেনা যেভাবে বেসে যায়, খড়কুটা যেভাবে বেসে যায়, সেই খড়কুটা দূর থেকে মনে হয় অনেক বড় কোনো একটা জিনিস নদীতে বন্যার সময় বেসে আসছে, আসলে কিন্তু কাছে আসার পর দেখা যায় এটা কিছুই না। দূর থেকে মনে হয় পাহাড়ের মতো কোনো বড় একটা জিনিস আসছে, কাছে আসার পর দেখা যায় খড়কুটা বেসে আসছে, ফেনা বেসে আসছে, এর কোনো মর্যাদা নেই। তোমরা সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও সমুদ্রে নদীতে বেসে আসা খড়কুটার মতো তোমাদের অবস্থা হয়ে যাবে। সেই জিনিসটা দেখতে বড় মনে হয়, কিন্তু এর কোনো মর্যাদা নেই, এর কোনো হাকিকত নেই, এর কোনো বাস্তবতা নেই। এই অবস্থা তোমাদের হয়ে যাবে। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, হ্যাঁ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আমাদের সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও আমাদের মর্যাদা, আমাদের সম্মান, আমাদের শৌর্য বীর্য কেন শেষ হয়ে যাবে? আমরা কেন এত নত জানো, কেন এত পতনোন্মুখ, কেন আমরা সমগ্র বিশ্ব সম্প্রদায়ের সামনে এতই বেশি মূল্যহীন, অনর্থক, অপদার্থ হয়ে যাব? এর কারণ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমাদের মধ্যে সমগ্র বিশ্বব্যাপী সমগ্র মুসলিম জাতির মধ্যে দুটো রোগ দেখা দেবে, দুটো সমস্যা দেখা দেবে। এই দুই সমস্যা হবে তোমাদের এই অবনতির মূল কারণ। দুশ্মনের অন্তরে, সন্ত্রাসীদের অন্তরে তোমাদের মনে কোনো ধরনের মর্যাদা থাকবে না। দুইটা গুণ, দুইটা রোগ তোমাদের মধ্যে দেখা দেবে। সেই দুই রোগের নাম হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। একটা রোগ হলো দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার আসক্তি তোমাদের অন্তরে স্থান করে নেবে। আর মৌতের প্রতি একটা অনীহা তোমাদের মনে জন্ম নেবে। মৃত্যু তো আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে বান্দাকে মিলিয়ে দেয়, আল্লাহর সঙ্গে মুলাকাতের একটা মাধ্যম। কিন্তু মানুষ মৌতকে অনীহা করবে, মৌতকে ঘৃণা করবে, মৃত্যুকে নেহায়েত অপছন্দ করবে। আর দুনিয়ার প্রতি ভালোবাসা মানুষের অন্তরে বেড়ে যাবে, দুনিয়ার লোভ বেড়ে যাবে, দুনিয়ার লালসা বেড়ে যাবে, দুনিয়ার প্রতি আসক্তি বেড়ে যাবে, দুনিয়ার মুহাব্বত মানুষের অন্তরে স্থান করে নেবে। এই দুই রোগ চিন্তা করলে দেখবেন যে মানুষ মৃত্যুকে কেন অপছন্দ করবে? আসলে তার মধ্যে দুনিয়ার মুহাব্বত বেড়ে যাওয়াটাই মৌতকে অপছন্দ করার মূল কারণ। তো দুনিয়ার ভালোবাসাই এই দুই রোগের মধ্যে প্রধান একটা কারণ। আল্লাহ তাআলা, আল্লাহর নবী বললেন যে এই দুই রোগ সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে দেখা দেবে। এই জন্য আমরা পতনোন্মুখ, আমরা একেবারে বিপর্যস্ত হয়ে পড়ব। আজকে তাই হচ্ছে কিনা কি বলুন? আমার কথা আপনারা বুঝতে পারছেন? এটা কি বাস্তবতা না বাস্তবতা নয়? আর না হয় মুসলমানদের অবস্থা কি ছিল সেটা আমি আল্লামা ইকবালের কবিতায় বলেছি। এ গুলিস্তানে উন্দুলুস वो दिन है याद तुझको, था तेरी डालियों में जब आशिया हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तां हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा, बातिल से दबने वाले ए आसमान ही हम, 100 बार कर चुका है तो इम्तिहान हमारा। आज के मुसलमानদের এই পতনেরই একটা অবস্থা হলো যে আমরা দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি মোহাব্বত, দুনিয়ার লালসা, দুনিয়ার প্রতি লোভ, আর এ কারণেই দিন থেকে দূরে সরে পড়ার প্রবণতাটা আমরা খুব বেশিভাবে লক্ষ্য করছি।